আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। যে কোনো সার ব্যবহারের পূর্বে তা সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া ভালো, তাহলে ভুল সার প্রয়োগ করে গাছকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। ঠিক তাই আজকের ভিডিওটি হচ্ছে সার নিয়ে। ডিএপি সার। ডিএপি কি কাজে ব্যবহার করা হয়, এই সারের কাজ কি, কিভাবে সংরক্ষণ করবেন, কোথায় রাখবেন ইত্যাদি বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমরা দুই প্রকারের সার দেখতে পাই, একটি হচ্ছে জৈব সার এবং একটি হচ্ছে রাসায়নিক সার। ডিএপি হচ্ছে রাসায়নিক সার। ডিএপি অর্থ হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডায়ামোনিয়াম ফসফেট। এখন আসি ডিএপি সার কি কাজে ব্যবহার করা হয়। বলেই তো দিয়েছি এটি একটি সার। তার আগে বলি, আমি সবসময় বাসায় তৈরি জৈব সার ব্যবহার করে থাকি, কারণ আমার বারান্দা বাগান যে কোনো গাছে আমি এটি ব্যবহার করি। তবে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা ভালো। ঠিক তেমনি ডিএপি সার হলো একটি রাসায়নিক সার। একটি মূলত বিভিন্ন প্রকার গাছের যত্ন ও পরিচর্যায় ব্যবহার করা হয়। ডিএপি সারের কাজ কি? এইটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সারের কাজ কি। এই সার ব্যবহারের ফলে শেকড় বৃদ্ধি পায়। এখানে বলে রাখি, কিভাবে এবং কতটুকু প্রয়োগ করবেন তা আমি আগামী ভিডিওতে দেখিয়ে দেব। তো ডিএপি সারের কাজ হচ্ছে গাছের গঠনকে মজবুত করা, রোগ ও পোকার আক্রমণ হতে গাছকে রক্ষা করা, ফুল ও ফল এবং বীজের গুণগত মান উন্নত করা। মাটিতে ফসফরাসের ঘাটতি হলে কাণ্ড ও মূলের ক্ষতি হয়, গাছের বৃদ্ধিও কমে যায়, পাতাও ঝরে যায়, ফুল আসে না, তখন ডিএপি সার বেশ কাজে লাগে। অর্থাৎ তখন এই সারটি ম্যাজিকের মতো কাজ করে। মনে রাখবেন যে উপাদানটি সাধারণত আমাদের উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকেই কিন্তু সার বলে। তবে যে কোনো সার অতিমাত্রায় ব্যবহার করা ঠিক না। আগামী ভিডিওতে আমি কিভাবে প্রয়োগ করতে হবে তা কিন্তু দেখিয়ে দেব। এখন আমি বলে দিচ্ছি সারটি কোথায় পাবো। ডিএপি সার পাবেন আপনার নিকটস্থ কোনো নার্সারিতে অথবা গাছ সম্পর্কিত যে কোনো দোকানে, কিংবা আমার ফেসবুক পেজ শিল্পমেলাতেও মেসেজ করেও অর্ডার করতে পারেন এই সারটি। এখন আসি কিভাবে সংরক্ষণ করবেন। আমি যেভাবে সংরক্ষণ করি তা হলো, বাজার থেকে কিনে আনার পর তা একটি শুকনো পাত্রে ঢেলে মুখটি খুব ভালোভাবে বন্ধ করে রাখি। অবশ্যই পাত্রে যেন কোনো ধরনের ছিদ্র না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, নয়তো দানাগুলো বাতাস পেয়ে পানির মতো আঠালো হতে শুরু করবে। সারটি কোথায় রাখবেন? অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে এবং আলো বাতাসযুক্ত ঠান্ডা স্থানে রাখবেন। আগামী ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন তা আমি দেখিয়ে দেব। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।